হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। মা মামুনি কিচেনে তোমাদের সবাইকে স্বাগত। চলে এসেছি আজকে আমি বাগানে আরেকটি আজকে নতুন রেসিপি করব, নতুন পাতা নিতে। আজকে আমি নেব এখান থেকে হচ্ছে গন্ধ পাতালি পাতা। তো দেখো মা তুলে নিচ্ছে গন্ধ পাতালি পাতা, অনেক হয়েছে এখানে। এই পাতাটা বড়া, বাটা, শাক সব কিছুই খাওয়া যায়, আর খেতেও কিন্তু অত্যন্ত দারুণ লাগে। তো দেখো ওয়েদারটা কি সুন্দর, একদম বৃষ্টি বৃষ্টি ওয়েদার, ঠান্ডা ঠান্ডা। আর এখান থেকে আমার গন্ধ পাতালি বা গন্ধ ভাতালি বলে এই পাতাটাকে। তো দেখো পাতাটা তুলে নিয়েছে, এখন চলে যাব বাড়ি। দেখো এইদিকেও অনেক হয়েছে। এই পাতাটা লতানো লতানো হয়, তোমাদেরকে দেখাচ্ছি। এই যে লতানো লতানো হয় পাতাটা, এই যে। তো দেখো পাতা নেওয়া হয়ে গেছে, চলে যাব বাড়ি। দেখো আমি গন্ধ ভাতালি পাতা নিয়ে চলে এসেছি বাড়ি। ভালো করে পাতাটা বেছে নিয়েছি, বেছে ভালো করে পরিষ্কার জলে 2-3 বার ধুয়ে নিয়েছি। এই পাতাটা বড়া খাওয়া যায়, তো আজকে আমি বড়াই করব। অনেকে তরকারিও করে। তো এই পাতাটা কিন্তু খুব স্বাস্থ্যের জন্য খুব উপকারী, পেটের পক্ষে খুব ভালো। তো দেখো পাতাটা আমি এখন ছোট ছোট করে কেটে নেব। আমি কেটে নিচ্ছি ছোট ছোট করে। এটা গন্ধ ভাতালি বা গাদাল পাতা অনেকে বলে। সবগুলো পাতা সেম এরকম করে কেটে নেব ছোট ছোট করে। দেখো সবগুলো পাতা কাটা হয়ে গেছে। এখন আমি 4-5টা মতো কাঁচা লঙ্কা নিয়েছি, সেটা এখন ঝিরিঝিরি করে বানিয়ে নেব। কেটে নিচ্ছি। দেখো বড়াটা খেতে মুচমুচে ঝাল ঝাল হবে। দেখো লঙ্কাটা কাটা হয়ে গেছে, এখন চলে যাব রান্নাঘরে। চলে এসেছি রান্নাঘরে। দেখো আমি আধা ঘন্টা আগে একসাথে একটু চা আর একটু মুসুর ডাল ভিজিয়ে রেখেছিলাম, সেটা এখন শিলনোড়ায় বেটে নেব। আর এখানে লাড্ডু কত কাজ করতেছে, দেখো লাড্ডু কত কাজ করতেছ। পুরো পেস্ট করব না বাটাটা, হালকা হালকা গোটা গোটা থাকবে। লাড্ডু দেখতেছে কাজ হচ্ছে। লাড্ডু এই যে, লাড্ডুও বসে পড়েছে মার সাথে, দেখতেছে ঠাম্মি কত কাজ করতেছে। লাড্ডু বড়া খেতে খুব ভালো হয়েছে। হ্যাঁ, লাড্ডুর জন্য আজকে বড়া ভাজবে। লাড্ডু ও আমাকে ডালটা বেটে দিবে, চাল ডাল বেটে দিবে। দেখতেছে দেখো কি সুন্দর। দেখো বাটা হয়ে গেছে, এখন পাতাটার মধ্যে দিয়ে দিচ্ছে ডাল চাল বাটাটা। লাড্ডুই আগে খাবে, টেস্ট করবে, সেই জন্য চলে এসেছে রান্না করে। বাকি ডাল চালটাও সেম এরকম করে বেটে নেবে। দেখো চাল ডালটা বাটা হয়ে গেছে, এখন স্বাদ মতো নুন দিয়ে দিচ্ছি, আর দিয়ে দেবো সামান্য পরিমাণ হলুদ গুঁড়ো। সবগুলো উপকরণ এখন ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি পাতাটার সাথে। এই পাতাটা তোমরা বাজারেও কিনতে পাবে, আবার বাগানও বা জঙ্গলও হয়।
আমরা বাগান থেকে তুলে নিয়ে এসেছি পাতাটা। দেখো বড়াটা ভালো করে মাখা হয়ে গেছে, সবগুলো উপকরণ ভালো করে মিশিয়ে নিয়েছি আমি। এখন বড়াগুলো ভেজে নেব। এদিকে কড়াই বসে দিয়েছি, পরিমাণ মতো আমি সাদা তেল দিয়ে দিচ্ছি। দেখো তেল গরম হয়ে গেছে, আমি এক এক করে বড়াগুলো গরম তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। এক পাশটা ভাজা হয়ে গেছে, আরেক পাশটা উল্টে দেব এক এক করে বড়াগুলো। পাতাটা খুব সুন্দর সেট বেরিয়েছে, গরম গরম ভাতের সাথে একদম বড়া জমে যাবে। দেখো দুপাশটায় লাল করে ভাজা হয়ে গেছে, মুচমুচে হয়েছে। এখন তেল থেকে তুলে নেব। সেই মুচমুচে হয়েছে। সবগুলো বড়া সেম এরকম করেই ভেজে নেব। দেখো সবগুলো বড়া ভাজা হয়ে গেছে, আমি গরম গরম সার্ভ করে ফেলেছি গন্ধ ভাজালি পাতার বড়া। তো তোমরাও দেখে বাড়িতে অবশ্যই ট্রাই করো রেসিপিটি। আমাদের ভিডিওটি যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করো। আমাদের চ্যানেলে যদি নতুন থাকো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। কাল একটি নতুন রেসিপি নিয়ে আসবো। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি।